তো আগেই যদি নিজের এনার্জি ক্ষয় করে ফেলেন সেটা আপনার উপর। আচ্ছা, আর যেটা বলতেছি স্যাডেল যেটা আছে সবাই ডাউনহিলগুলা অতটা না, ট্রেইলের যেটা চা বাগানে মারি সেই ডাউনহিল না, এমনভাবে রাখো যে আমি যেন পাটা দুইটা ধরে যে কোনো ডাউনহিল যাইতে গেলে যেন এমার্জেন্সিতে থামে যাইতে পারি। আমি চায়ের বাগান হইলে বলতাম যে একটু স্যাডেল নামায় নিতে যেন দুই পাশে পা বসাইতে পারি। তো এখন কথা হলো যে সময় আমরা যেহেতু দেরিতে শুরু হয়ে গেছে আমাদের হাতে, আমরা কিন্তু টাইমলি আসছিলাম, ওইখানে না দাঁড়াইলে আমরা কিন্তু অনেক আগেই বের হয়ে যেতে পারতাম। তো যেটাই হোক না কেন আমাদের টার্গেট হলো ভেদবেদি বাজার একটা আছে, ওটা 2টার মধ্যে যাওয়া, কারণ আর্মির একটা চেকপোস্ট আছে ওইখান থেকে ভেদবেদি বাজার থেকে 12 কিলো পরে। এখন ওই বিকাল 5টার পর বা 6টার পর গেলে অনেক প্রশ্ন সম্মুখীন হইতে হয়। তো আমরা চাচ্ছি ওই জোনটা আগে পার হয়ে যাইতে। তো এই রাস্তাটা এনজয় করে করে যান, কিন্তু এক্সট্রা ব্রেক কেউ নেবেন না। ওকে, এক্সট্রা ব্রেকটা নিতে গেলে ওই লেকের পারে দেন, ওইখানে প্রচুর সুন্দর জায়গা। ওকে, আমরা সিন্দুকছড়ি দিয়ে যাব কিছু টান, যদি আমি ড্রোনটা বের করতে পারি একটা ফুটেজ নিব ড্রোনের, আর না হলে নাই, সময়ের উপর। সো এখন বাজে কয়টা? 9টা। এইখানে ইসিবি একটা টার্ন আছে, মোড় আছে, এই একেবারে শেষ মাথায় গিয়ে যেটা খাগড়াছড়ির সাথে মিলছে ওই পর্যন্ত আমরা 9টা, আমরা 11টার মধ্যে ওখানে যদি ঢুকতে পারি অনেক লাভ। 2 ঘন্টা সময় দিলাম, এইটুকু ডিস্টেন্স মোস্ট প্রবাবলি 20 কিলো। ওকে, সো আপনারা এই এনজয়টা এখানেই পাবেন যে আসলে আপহিল কেমন আর ডাউনহিল গুলো এই লেগের যেটুকু পাবেন একেবারে টানে নেমে যেতে পারবেন, এখানে ব্রেকার নাই তেমন একটা। ওকে, আর বলগুলা দিবেন এবং সাইকেলের পিছে থাকবেন না, একেবারে গ্যাপ রাখেন, মোটামুটি 10 হাত গ্যাপ রাখি, 10 হাত, যেটা স্পিড মিনিমাম না রিস্ক ফ্রি ভাবে একটা গ্যাপ রেখে চালাবেন। আর কেউ যদি রাস্তার মাঝখানে কাউকে পছন্দ হইতেই পারে, তো হাইমা যদি যান একটু বুঝে শুনে ব্রেকটা করে যেন পিছ থেকে এসে আপনাকে, আমি প্রকৃতির কথা বলছি, দেখলেন ময়ূর উড়ে যাচ্ছে, এই জন্য আমরা বুঝছি ভাই, বুঝছেন? বুঝছি। আচ্ছা, তো আচ্ছা, আর এখান থেকে একটা সিন্দুকছড়ি জায়গা লেখা আছে সুন্দর, আমি চাই সবাই ওইখানে গিয়ে একটু ওয়েট করে গ্রুপ ছবি একসাথে উঠাবো 35 জনের। ওকে, তাহলে শুরু হইলো। কিন্তু আর পানির ব্যাপারটা, স্যালাইনের ব্যাপারটা আমি কিন্তু কষ্ট পাবেন সত্যি, পাহাড়ি পেঁপে মাঝে মধ্যে পাওয়া যায়, অনেকে মনে হয় এখন খেলাম না পরে খাই, পরে সারা রাস্তায় গিয়ে দেখলাম কোনো পেঁপেও পাওয়া যাচ্ছে না। সো ওইভাবে পাহাড়ি কলা, পাহাড়ি পেঁপে, চা, তেঁতুল, আনারস খেয়ে নেবেন। তো শুরু করি। আমি কাউকে ফেলে রেখে যাব না আর কি। নাম কি তোমার? জয় ভাইয়ের চেনের অবস্থা খারাপ, চেন স্লিপ করছে, উনি যাচ্ছে না।
জয় ভাই কুইট, কারণ হলো যে চেন ডিস্টার্ব করতেছে, স্লিপ করতেছে। আমি বলে দিচ্ছি অটো নিয়ে চলে যাওয়ার জন্য। আমি পিছনে রেখে আসছি, এই জায়গা পর্যন্ত বলছি যে অ্যাটলিস্ট আমাকে কনফার্ম ল্যাংরা যায়। হ্যাঁ, আর এর হলো প্যাডেল গেছে। এখন কি করবে? এখন এর পাঠিয়ে দিব জয় আর ওরা একসঙ্গে করে। থাক হয়েছে, যান অসুবিধা একটু দেরি করেন, রাস্তা ইয়ে হয়ে যাবে। দেরি করেন না, পরে শেষে রাত্রে খুব কষ্ট হবে। ফিলিপ ভাই, আমি তাহলে কাঁচাই নিয়ে যাইতেছি, আপনি যান, সমস্যা আমরা নেই। সামনে আছি, আমরা 3 কিলো পরে আবার ব্রেক নিচ্ছি। আচ্ছা আচ্ছা। কি এটা ওখানকারটা কাটে ইয়ে হয়ে গেছে, এটা কিছু করা যাবে না। ওটা এখন হয় ঝালাই করে লাগাইতে হবে, আর তাহলে এটা ঝালাই তো হবে না মনে হয়, এটা তো অ্যালুমিনিয়াম না নাকি লোহা? ভাই স্পট ঝালাই, স্পট ওয়েল্ডিং করে ফেলতে পারবে, সমস্যা না যদি পাওয়া যায়। তাহলে আপনি কি করবেন এখন? এভাবে চালাইতে পারবেন না। বাঁশের কুঞ্চি ভরেন একটা, বাঁশের কুঞ্চি, লাঠি লাঠি দিয়ে হবে না, বাঁশের কুঞ্চি কিছুটা থাকবে, এই অ্যাটলিস্ট এটুকু যাইতে পারবেন। ভাই ঝামেলা আছে, এই জায়গা পারবো না। বাসা কোন পুরো না এতে হাঁটবে, আপিলে হাঁটবে। নামার সময় শুধু ব্যালেন্সটা রাখা দরকার, কারণ পা নাইলে স্লিপ করবে তো। হ্যাঁ তাও ঠিক। সামনে কি বড় ডাউন আছে ভাই, তো সাবধানে। এই সামনে একটা ডাউন আছে, বিশাল ডাউন এটা। আর যদি বেশি ঝামেলা মনে করেন, এত গ্যাঞ্জাম করার দরকারই নাই, একটা অটো নেন, যতদূর পর্যন্ত যাইতে পারেন দেখেন, জিজ্ঞেস করেন ওদেরকে, ওরাই বলতে পারবে কোন জায়গায় সাইকেল ছাড়ার ব্যবস্থা আছে। ওই ভ্যালিটা কত দূরে? হ্যাঁ, কোন ভ্যালি? একটা ভ্যালি আছে নাকি? আমি ওই জায়গায় নতুন। ভ্যালিটা কত দূর? তোমার এই থাকবে না ভাই, থাকবে না, ভাই ওর উপর কাপড় দিতে হবে, কাপড় দিয়ে টাইট করলে হয়ে যাবে। কিছু দিয়েই থাকবে না ওটা, কারণ ওটা এমন একটা জায়গা, ওখানে হিউজ পরিমাণ পুরো বডির প্রেশারটা পড়ে, তো থাকবেই না ওটা। না আপনি চালায়েন না, খালি পা রাখতে পারলে আপনি। জিপটা এটাই বলছে না, বড় এন্ট্রি হবে। আমি বড় টানতেছি, আমরা বড় টানতেছি। পা রাখার জন্য চাপ দিবেন না, করবেন না। পুরান হয়েছে শালার, বাটনই কাম করে না ঠিকমতো, অনই করতে পারতেছি না। ও ক্যামেরার কথা বলছেন? আচ্ছা, আমি অন্য কিছু মনে করছি। স্যালাইন বলবো একটু। হ্যাঁ ভাই, হ্যাঁ এবার ঠিক আছে। আমাদের আমানের সাইকেলের ক্র্যাঙ্কের এই জায়গাটা প্যাচ কেটে গেছে, সো ইয়ে থাকছে না, প্যাডেল থাকছে না, ও চালাতে পারছে না বেচারা। আমরা এখন একটা এটার নাম, এই জায়গাটার নাম কি কাকু? এই বাজার সিন্ধুকছড়ি বাজার। আমরা সিন্ধুকছড়ি বাজারে একটা ঝালাই করার একটা দোকান পেয়েছি, ওয়েল্ডিংয়ের কাজ করে। সেখানে সে ভদ্রলোক নাই, বাড়ির থেকে ডেকে পাঠানো হয়েছে, উনি আসবেন, আসলে আমরা এটা সেরে তারপরে রওনা দিব ইনশাল্লাহ। এই খেয়াল করে আপিল ডাউনহিল সাইক্লিংয়ের অভিজ্ঞতা একেবারেই ছিল না আমার, জিরো। ইজ এ ফার্স্ট টাইম, সো একটু কষ্ট হচ্ছে, বাট এগেইন এখনো পর্যন্ত পারছি। এই সাইক্লিংগুলো এভাবে করার পেছনে আমার কিছু উদ্দেশ্য থাকে। প্রথম উদ্দেশ্য, অবশ্যই ডেইলি লাইফ আমাদের যে ধরনের প্র্যাকটিস, যে ধরনের অভ্যাস, চাকরিগত অবস্থায় ডেস্ক জব, চুপচাপ বসে থাকা, সো এক্সারসাইজ আসলে করা হয় না।
তো সেই জন্যই রেগুলার সাইক্লিং করা। সো নিজেকে পরীক্ষার মধ্যে ফেলা আর কি। সাথে একই সাথে খুব কাছ থেকে নেচারকে দেখা, কারণ এই রাস্তাটা হয়তো আমি বাইকে অথবা গাড়িতে খুব ইজিলি ঘুরে চলে যেতে পারবো, কিন্তু শব্দ, গাড়ির হর্ন প্রকৃতিকে ডিস্টার্ব করবে। তো নেচারকে ভালো করে দেখা, সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে নিখুঁতভাবে প্রতিটা জিনিস তৈরি করছে, সেটাকে কাছ থেকে দেখা। আর বিশেষ করে এই আপ অ্যান্ড ডাউন হিলের ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটা আফিল ক্লাইম্ব করে উঠে পড়া এবং তারপরে যে মজা, এটা লাইফের বিভিন্ন সময়কার ঘটে যাওয়া বিপদ, আমরা অনেক সময় ঝুট ঝামেলা বলি, যেগুলো আমি সবসময় বলি যেগুলো লাইফের পার্ট। সো এখানে লাইফের এই পার্টগুলোকে এনজয় করা এবং বিপদ চলে গেলে যেভাবে হঠাৎ করে একটা হাসির সময় আসে, আনন্দের সময় আসে, তেমন আফিল পার করে এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওয়াও, এই যে সৌন্দর্য, এই যে কষ্ট করে পাওয়া সৌন্দর্য, এটা আসলে যে করে নাই তাকে মুখে বলে বোঝানো যাবে না। সো এই রাইডগুলার সবচেয়ে বড় মজা যেটা, খুব কষ্ট করে একটা আফিল ওঠা, রাইট? জি স্যার, উঠছি। সো এই আফিল ওঠার পরে যখন ডাউনহিলে নামবো, এই যে কষ্ট করে একটা এনার্জি গেইন করছি, এনার্জি লস করছি, সব কিছুর পরে একেবারে অসাধারণ। মানে এই মুহূর্ত আসলে যে এই জায়গায় নাই তাকে মুখে বলে বর্ণনা দিয়ে কোনোদিনও বোঝানো যাবে না। So, অসাধারণ স্যার, অসাধারণ। তো সেটাই বলছিলাম যে মানে এই ধরনের মানে ক্লাইম্বিং, সাইক্লিং, অনেকে বলবে যে ভাই বাইক নিয়ে যাইতে পারতাম, ভাই গাড়ি নিয়ে যাইতে পারতাম, তোমার সবই আছে, তুমি কেন এত কষ্ট করে কেন? সেই কষ্ট করে উঠে এসে তারপরের মজা, এইটা কাউকে বোঝানো যাবে না। স্বাধীন স্যার অনেক দিন সাইকেল চালায় না, দেখেন এই যে একটু আগে বলছিলাম আমি যে সাইকেল রেগুলার চালায়, অফিসে যায়, অনেকে অনেক সময় বলে ঘটনা কি সাইকেলে কেন, ইউ হ্যাভ অল দ্য ফ্যাসিলিটিস, এগেইন হোয়াই ইউ আর সাইক্লিং। এই রেগুলার সাইক্লিং করার ফলে আমি স্বাধীন স্যারের তুলনায় আগে পৌঁছাইতে পারছি, রাইট স্বাধীন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। এই ভাই So, আপনারা কেমন পৌঁছেছি? প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, রাইট? প্র্যাকটিস অনেক পুরনো প্রবাদ, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। উই আর নট পারফেক্ট, বাট এগেন অ্যাট লিস্ট বিট এসকেলেটেড, রাইট? ওকে, দেখা হবে ইনশাল্লাহ আবার আরও কিছু এনে বর্ণনাগুলো দিচ্ছি এখন। যদি নিজের শুনে পছন্দ হয় তাহলে বর্ণনাগুলো ভিডিওতে থাকবে, আপনারা দেখবেন, আর যদি নিজের শুনে অপছন্দ হয় তাহলে হয়তো মিউজিক দিয়ে দেবো। সো ওকে গাইজ, আবার এই সিন্দুকছড়ি, মহলছড়ি, কাপ্তাই দেখা হবে, আবার আসতেছি আরও অনেক ভিডিও নিয়ে। ধন্যবাদ।